এই ওয়েবসাইটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন ভেরিফাই অ্যাকাউন্ট, আর ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে। তার জন্য আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকাতে হবে। এখানে ডিপোজিট অপশন আছে, আমার কাছে $5 রয়েছে, আমি আরো কিছু ডিপোজিট করব। এখন আমি এই 3 ডট আইকনে ক্লিক করলাম। এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ডিপোজিট অপশন, এটাতে ক্লিক করলে ম্যানুয়াল ডিপোজিট এটা চলে আসবে। এখান থেকে আমরা ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করে নেব। তারপর বিকাশ, নগদ দুইটা অপশন দেখতে পারবেন আপনারা। এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন এবং সেটা সিলেক্ট করার পর নিচের দিকে একটা নাম্বার দেখতে পারবেন, এই নাম্বারটা কপি করবেন। কপি করার পর বিকাশ থেকে আপনাদের যে টাকাটা পাঠাতে হবে সেখানে বলা আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনাকে $1 সমপরিমাণ মানে 100 টাকা আপনাকে সেখান থেকে সেন্ড মানি করতে হবে। আপনারা কত ডলার ডিপোজিট করতে চান এখানে অ্যামাউন্ট বসাবেন। এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। তারপরে বিকাশ দিয়ে যে সেন্ড মানি করবেন সেই ট্রানজ্যাকশন আইডিটা বসায়া তারপরে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে সেন্ড মানি করেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যদি একটু লেট হয় কোনো প্রবলেম নাই, তাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন। আর না হয় 24 ঘন্টার ভিতরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যেহেতু আমি $2 ডিপোজিট করব, তাই তো আমি অ্যামাউন্টে $2 বসিয়ে দিলাম। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিলাম। তারপরে আমি ট্রানজ্যাকশনটা বসিয়ে চুজ ফাইলে ক্লিক করে আমার স্ক্রিনশটটা আমি বসিয়ে নিব। এখান থেকে আমাকে আমার স্ক্রিনশটটা খুঁজে বের করতে হবে। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি টাকা পাঠানোর পরে, তো স্ক্রিনশটটা বসানো হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। উপরের দিকে আপনাদের সাকসেসফুলি ডিপোজিট দেখাবে, দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুলি। তো সেই ডিপোজিট সাকসেসফুলি দেখানোর সাথে সাথে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর পেজটা একটু রিফ্রেশ দিলে আপনার ডিপোজিট ব্যালেন্সে আপনার টাকাটা যোগ হয়ে যাবে। দেখেন আমার তো $5 ছিল, আমি $2 ডিপোজিট করার পরে আমার $7 হয়ে গেছে। এখান থেকে আপনারা এভাবে ডিপোজিট করে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। তো ভেরিফাই করার জন্য এরপরে 3 ডট আইকনে ক্লিক করবেন, ভেরিফাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন, এটাতে ক্লিক করলে আপনার ইয়ার্নিং ব্যালেন্স উপরের দিকে দেখাবে এবং ডিপোজিট ব্যালেন্স উপরের দিকে দেখাবে। যেহেতু আর অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য 50 টাকার মতো কেটে নেবে, তাই আপনাদের অ্যাকাউন্টে 50 টাকা থাকতে হবে। তো আমি এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করুন এটাতে ক্লিক করলাম। দেখেন সাথে সাথে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল। এখন চাইলে আমি এখানে সব ধরনের কাজই করতে পারবো। এখানে কাজ করতে হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, আর ভেরিফাই না করলে আপনারা ছোট ছোট কাজ পাবেন কিন্তু বড় কাজ পাবেন না।